মাঝে মাঝে ভালোই লাগে। ক্লাস চলাকালীন সময়ে পিছন থেকে প্রশ্ন আসে, মানে ক্যামেরাম্যানের পক্ষ থেকে। হ্যাঁ, বলছে, ওকে কি বলছে দেখি। স্যার, আপনি তো জানেন কওমে লূতকে আল্লাহ তাআলা সমকামী পাপের কারণে পাথর বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন, যা সূরা আল আরাফায় বর্ণিত আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার প্রশ্ন হচ্ছে, তো এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের সমকামিতাদের এবং তাদের যারা সাপোর্ট করে তাদের বিষয়ে আপনার সমাধান কি? ভালো প্রশ্ন করছেন। প্রশ্নটা একটু জটিল আবার সহজ। তো এক্ষেত্রে আমি বলতে চাই প্রথমত যে আমার কাছে যদি মেজর ডালিমের মতন পাওয়ার থাকতো, মানে মেজরিক কোনো পাওয়ার থাকতো, প্রথমত আমি এই সেকুলার সমাজে সেকুলারিজম ভাষাই তাদেরকে ইনভাইট করতাম, তাদের অধিকার দেওয়ার কথা বলে। মানে অধিকার বলতে তো বুঝেন, স্বাধীন রাষ্ট্র আপনার যা ইচ্ছা তাই করবে, এটাই তো পশ্চিমা আদর্শ। তো পশ্চিমা আদর্শের আদলে আমি তাদেরকে ডাকতাম, আসেন আপনাদের সংখ্যা দেখি, যদি আপনাদের বেশি হইতো, বেশি সংখ্যা হয়, তাহলে আপনাদের আপনার অধিকার দেওয়া হবে। তো এই কথা শোনার পর অবশ্যই তো তারা এক জায়গায় জড়ো হবে। এখন তারপর আমি কি করবো, তাই না? रुको जरा सबर करो। অবশ্যই অবশ্যই যদি আমার কাছে ওই মেজরিক পাওয়ার থাকে, আমি গুটি কয়েক, বেশি না, 10-12টা বোমা তাদের উপর ফেলাই দিব। তারপর মার্কার আমার হাতে নাই, প্রবলেম ইকুয়াল সলভ লিখতে যাচ্ছি আমি, সমস্যা সমাধান। এখন বলতে পারেন যে আপনার গুনাহ হবে কিনা, তো এটার অ্যান্সার দুইটা দিচ্ছি। একটা মেজর ডালিম আমাদের দেশকে রক্ষার স্বার্থে বঙ্গবন্ধুকে নিজের জীবনের রিস্ক নিয়ে কি করছে, হত্যা করছে। তো ভাই, আমি আমার বর্তমান প্রজন্ম এবং আমার পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য এদেরকে আমি বাঁচাই রাখবো। অবশ্যই অবশ্যই আমি এদেরকে হত্যা করবো। আর এই ব্যাপারে ইসলামী শরিয়া আইন এটা হচ্ছে যে তাদেরকে হত্যা করতে হবে, এর রেফারেন্স আমি কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে। আর যদি তাও বলেন যে অন্যভাবে অ্যান্সার দেন, তাহলে অন্যভাবে অ্যান্সার ফানি মুডে যদি দিতে চাই, তাহলে ভাই 2024 সালে চলে যাব, গিয়ে বলবো তখন আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করেনি।